তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটটাই বলেছিলাম যে সিয়াম আহমেদের যে আপকামিং দুটো সিনেমা আসতে চলেছে। একটা আসতে চলেছে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে, আর একটা আসতে চলেছে অবশ্যই রায়হান রাফির সাথে। তো রায়হান রাফির সাথে যে সিনেমাটা আসতে চলেছে তার নাম বলেছিলাম সিয়ানা। তো যেটা জানতে পারছি যে এই দুটো ছবির জন্য কিন্তু প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল যে মানুষটাকে, তিনি কিন্তু সিয়াম আহমেদ নন। সিয়াম আহমেদকে কিন্তু প্রথমত এই ছবিগুলো অ্যাপ্রোচ করা হয়নি। এটা যে হিরোকে কেন্দ্র করে বা যে হিরোকে ডেডিকেশন করে লেখা হয়েছিল তিনি হলেন সাকিব খান। এরকম কিন্তু একটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে যে সাকিব খানকে কেন্দ্র করেই কিন্তু মেহেদী হাসান হৃদয় এবং অবশ্যই রায়হান রাফি, তারা দুজনেই কিন্তু একটা স্ক্রিপ্ট লিখেছিলেন এবং সেটা তিনি তাদেরকে পড়িয়েওছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে দুটো স্ক্রিপ্ট পড়ার পরই সাকিব খান ছবিটা রিজেক্ট করে দেয় এবং রিজেক্ট করার পরই কিন্তু সেই বিষয়টা চলে আসে সিয়াম আহমেদের হাতে। তো আজকে আমরা সিয়াম আহমেদকে নিয়ে আলোচনা করছি যে তার সিনেমা আসছে দুটো বড় বড় ডিরেক্টরের সাথে। তো তাদের কিন্তু প্রথম চয়েস কিন্তু সিয়াম আহমেদ ছিল না, তাদের প্রথম চয়েস কিন্তু অবশ্যই সাকিব খান ছিল। এবং সাকিব খান কেন রিজেক্ট করেছে, কী কারণে রিজেক্ট করেছে, সেই বিষয়ে কিন্তু কোনোরকম কোনো তথ্য উঠে আসেনি। তবে শোনা যাচ্ছে সাকিব খানকে কিন্তু ছবিগুলোর জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু সাকিব খান এই ছবিগুলো করতে রাজি ছিল না। সাকিব খান এই ছবিগুলো করতে রাজি হয়নি। এবার বিষয় হচ্ছে কেন রাজি হয়নি, তাহলে কি ছবিগুলো খারাপ, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমার মনে হয় না যে ছবিগুলো খুব একটা, হয়তো হতে পারে যে সাকিব খানের এখন হাতে যা প্রজেক্ট রয়েছে সেগুলোর জন্য হয়তো সে সময় দিতে পারবে না, এবং তার পরবর্তী তাকে তাণ্ডব 2, তুফান 2 এই সমস্ত ছবিগুলো তাকে করতে হবে। তো সুতরাং এটা বলা যায় যে দেখুন, অ্যাকচুয়ালি সাকিব খানের আমার যেটা মনে হয় পর্যাপ্ত সময় নাগাদ থাকার কারণে হয়তো ছবিগুলো সে করলো না, এবং এত বড় ডিরেক্টরের সত্ত্বেও, এবং হতেও পারে যে স্ক্রিপ্টের কোনো দুর্বলতা রয়েছে। তবে বিষয় হচ্ছে সাকিব খানের ছেড়ে দেওয়া ছবি সিয়াম আহমেদ করছে। সিয়াম আহমেদ কিন্তু এই মুহূর্তে একটা চর্চিত নাম। জঙ্গলির পর তার কিন্তু আলোচনা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। তো আশা করছি যে মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রাফি দুজনে সিয়াম আহমেদকে খুব সুন্দরভাবে ব্যবহার করবে এবং ছবিগুলো খুব ভালো হবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা জানাতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।